তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, চ্যালেঞ্জিং দিনের দ্বিতীয় দিন। তো চলো আজকে শুরু করছি। তো সেম করে আজ নিফটি ইন্ডেক্সটা বড় করে নিলাম, নিয়ে প্রিভিয়াস আগের দিনের চার্টে হাই লোটা মার্ক করে নিলাম, ঠিক আছে। হাই লোটা মার্ক করে নিলাম, নিয়ে এবারে যে পিএম চার্টগুলো আছে সেই পিএম চার্টের আগের প্রিভিয়াসের সাপোর্ট রেজিস্ট্যান্স দেবো, ঠিক আছে। তো সেমভাবে আমরা 23,800 কলটা নেবো। 23,800 কলের চার্টটা ওপেন করব। আর এদিকে নেবো 23,700 পুটের পুট 23,700 পুটটা নেবো। তো আমরা কলের চারটা বড় করবো, নিয়ে সাপোর্ট প্রিভিয়াস আগের দিনের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আগে নিয়ে নেবো, ঠিক আছে। তো আগে সেটাই করে নিই। প্রিভিয়াস আগের দিনে হাই, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে রেজিস্ট্যান্ট, আর এটা হবে তো আপনার সাপোর্ট। তো এটা তাহলে আপনার সাপোর্ট, এটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। নেটওয়ার্ক ইস্যু কেন ভাই? কারেন্ট কি চলে গেল? কারেন্ট চলে গেছে আবার, ইয়ার দিক্কত হবে। 9টা 10 বাজে কারেন্ট চলে যায় এই সময়, মানে ভাবো কীরকম বিরক্ত লাগে। গেলে একদম এই সময় চলে গেল, আর 5 মিনিট বাদে মার্কেট ওপেন হবে। তো 9টা 24 বেজে গেলো, এতক্ষণে এসছে কারেন্ট। তো এতক্ষণে ওই জন্যে খুলছে, যে করার নাই। একটু লেট তো হয়ে গেল অলরেডি, অনেক লেট হয়ে গেছে। এতক্ষণকে আমরা ট্রেড নিয়ে নিই। তো শুধু সাপোর্টটা হচ্ছে রেজিস্ট্যান্ট দিয়ে হয়নি, রেজিস্ট্যান্ট দিয়ে দিই। তো মার্কেট সাপোর্টের কাছে খুলেছে, খুলে উপর দিয়ে যাচ্ছে। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের আজকে সাপোর্টেশন দিলাম। তো কালকে দিনে হাই খুলে নিচে এসছে। দেখা যাক কী করে, মনে হচ্ছে লংয়ে ছুটবে। দেখা যাক কী হয়। এখানে এটাকে ব্রেক করে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখা যাক কী হয়। সব সলি জায়গায় আছে এখন, ঠিক আছে। চলে যাক কী হয়, দেখা যাক। আমরা এখানে একটা ট্রেড নিয়েছি, ট্রেড নেবো, ঠিক আছে। এখান থেকে একটা ট্রেড নিয়েছি। তো আমরা আজ একটা কলে ট্রেড নিয়েছি। একসময় একটু দেরিতে ঢুকা হয়েছে, ঢুকাটা আমার দেরি করে হয়ে গেছে। এবার চাপ না হয়ে যায় ভাই, ঠিক আছে। স্টপ লস অনেক বড় হয়ে গেছে। পয়েন্ট টপ লস হয়ে যাচ্ছে, এটাই চাপ। পয়েন্ট টপ লস হয়ে যাচ্ছে। তো কিন্তু এখানটায় যদি মুভমেন্ট বড় যেতে পারে, কারণ মতো এই যে গ্যাপ আপ করেছে, গ্যাপ আপ ফুল আপ করে একটা বড় মুভ দিচ্ছে। আমি সেই জন্য ঢুকলাম। আমাদের ঢুকা দরকার ছিল, এই যে এখানে ঢুকা দরকার ছিল, এখানে ঢুকা গেছে, লেট হয়ে গেছে ঢুকাটা, ঠিক আছে। তো আমরা টপ লস দিয়ে দিই এখানে, হচ্ছে 85.95 টপ লস দিয়ে দিই। তো স্টপ লসটা দিয়ে দিই। সবসময় টপ লস দিয়ে ট্রেড করবে, টপ লস ট্রেড করলে প্রবলেম হবে, ঠিক আছে। সবসময় টপ লস দিয়ে ট্রেড করবে। 98.95 টপ লসটা খুব বড় হয়ে যাচ্ছে। একটাই প্রবলেম, যে স্টপ লসটা খুব বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 96 টাকা চলছে, 982 টাকা চলছে প্রফিট, ঠিক আছে। 1032 চলছে, 1000 উঠছে নামছে। তো দেখা যাক কী হয়। বড় টার্গেট যাবে আমাদের, বড় টার্গেট ছুটবে, লং ছুটবে। বলছি দেখো, ইন্ডেক্সের উপরে যে রিজেকশান, এটা কিন্তু নেগেটিভ, বড় নেগেটিভ। এরপরে যে গ্রিন ক্যান্ডেল করলে তাহলে ভালো, নাহলে এটা খুব বড় নেগেটিভ, ঠিক আছে। সেরকম এখানেও ক্যান্ডেলটা সেরকম করেছে, ঠিক আছে। তো দেখা যাক কী করতে চাইছে, ঠিক আছে। যদি ইন্ডেক্স এখান থেকে রেজিস্ট্যান্টটা ভেঙে দেয়, আজকে রেজিস্ট্যান্টটা, আর পুটটা যদি এখানে ভেঙে নামে,
ভাই কল আগুন আগুন হয়ে ছুটবে, আগুন মতো ছুটবে শুধু, ঠিক আছে? ফায়ার ফায়ার রকেট হয়ে যাবে কলটা, যে পর্যায়ে আছে, ঠিক আছে? তো এখানে ইন্ডেক্সের ব্রেকআউট তো দিয়েছে, ব্রেকআউটের সাথে সাস্টেন করতে পারবে কি না সেটা হচ্ছে দেখার জিনিস। এটাও ব্রেকআউট দিয়েছে আর এইটাও ব্রেকআউট করে ব্রেক ডাউন করে নামছে, ঠিক আছে? কিন্তু এই সাস্টেন করবে কিনা কি জানি। কিন্তু আমার একটা জিনিস কি, যদি 15 পয়েন্ট উপরে যায় তো এটাকে 15 পয়েন্টটা হাফ হয়ে যাবে, ঠিক আছে? তো তো আমাদের এখন টপলস হবে 7.5 পয়েন্ট টপলস হয়ে যাবে, ঠিক আছে? 8, এখন প্রফিট চলছে 2700 টাকা, টপলস হবে 108 মডিফাই স্টপ লস। মডিফাই টপ লস 108 করে দিয়েছি, তো দেখা যাক কী হয়, ঠিক আছে? আর মনে হচ্ছে লং ছুটবে এবার, তো একটা বড় ক্যান্ডেল মুভ হবে, বড় ক্যান্ডেলে, ঠিক আছে? তো হয় কি না সেটা দেখার জিনিস। তো হাইয়ে যে এখন নেগেটিভ নেগেটিভ ক্যান্ডেল করছে, মার্কেট অনেকটাই নেমেছে, ঠিক আছে? যে এখনও এখনো নামছে, এটাও নামছে, এটাও উঠছে, তো খুব চাপে লাগছে। দেখা যাক, যতক্ষণ 90 MA সাপোর্ট করছে ততক্ষণ কোনো চাপ নাই, একদম এক চান্স উঠবেই। 90 MA যদি ব্রেক করে তখনই চাপ হয়ে যাবে। এখন মার্কেট যে জায়গায় আছে, হলে এখানটা হলে উঠে যাবে, আর এখানটা মার্কেট নেমে যাবে। মার্কেট আমার যে জায়গায় আছে, ঠিক আছে? যে উপরে যে যে ক্যান্ডেল করছে, খুব টেনশন চাপের ক্যান্ডেল করছে, যে স্যাঙ্গিন হয়ে যাচ্ছে না, যাবেই একদম ফার্স্ট মুভ দিয়ে দেবে, চাপ হয়ে যাবে। কারণ যদি একটা বড় ক্যান্ডেল হয়ে যেত বা একটা বড় হেড গানে নেমে যেত, তাহলে ঠিক আছে, মার্কেট যাবেই 100%। এই যে উপরে যে ছোটো ছোটো ক্যান্ডেল করছে, এখানে নিচে যে ছোটো ছোটো ক্যান্ডেল করছে, তার মানে কি এখানে সাপোর্ট নিচ্ছে আর ওখানে রেজিস্ট্যান্সের কাছে সাপোর্ট নিয়ে নামবে। তো আমাদের এখন যে টার্গেটটা ছিল 35.65, তো 35.65 টার্গেটটা এখন দিয়ে রাখি, তো আর কি যা হবে দেখা যাবে। এখানে শুধু একটাই ভরসা কি, যে 90 MA এখন পর্যন্ত ব্রেক করছে, 90 MA এখন পর্যন্ত ফলো করছে, ঠিক আছে? এটাই এখন মধ্যে এখন ভরসা। 90 যদি ব্রেক করে দেয় তখন একটা চাপ হয়ে যাবে। 90 ফলো করছে, তার মানে একটু একটু তো ব্যাপার, মানে একটু তো পজিটিভ দিক তো আছে, যে উঠবে এখান থেকে। তো দেখা যাক কী হয়। বললাম হলে এখান থেকে মার্কেট উঠবে না মার্কেট নিচে নামবে, তো মার্কেট ডাউন ট্রেন্ড এখন যাচ্ছে, ঠিক আছে? দেখা যাক ডাউন ট্রেন্ডে সাস্টেন করে নাকি কী করে, দেখা যাক না কী হয়। ধুম তক ধুম তক ধুম তক ধুম তক ধুম। আমি একটা কথা বলি, যে ক্যান্ডেলটা কলের প্রিমিয়ামে যে ক্যান্ডেলটা করেছে, ঠিক আছে? এই যে রেড ক্যান্ডেল করেছে, এরপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে দেয়, ভাই ওকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না, আমিও স্পাকটা দিয়ে টার্গেটটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো দেখা যাক কী হয়, কী হতে পারে, নাহলে আমি এখান থেকে ইউজ করে যাবো। দেখো এখন পর্যন্ত এটা একটা, তারপরে বড়টা গ্রিন ক্যান্ডেল করেছে, তারপরেই একটা বড় গ্রিন ক্যান্ডেল করেছে, তারপর রেড ক্যান্ডেল করেছে, মানে কি যদি এটা রেড ক্যান্ডেল করে তারপর যে গ্রিন ক্যান্ডেল করেছে সেটা ফালতু গ্রিন ক্যান্ডেল করেছে, মানে ওটা ফাঁসিছে সবাইকে ওখানে তাহলে আবার, ঠিক আছে? তো দেখা যাক কী করতে চাই, দেখা যাক কী করতে চাইছে। তো এখন দেখা যাক কী হয়, ঠিক আছে? প্রফিট চলছে 3637 টাকা প্রফিট, 3855 টাকা 900। তো টার্গেটটা কি বাড়িয়ে দেবো, টার্গেটটা বাড়িয়ে দিই একটু, 150 করে দিই। আমার হচ্ছে এখান থেকে যাবে, ছুটবে ছুটবে, গাড়ি গাড়ি স্টার্ট নিচ্ছে, ঢুকছে, ঢুকে ঢুকে ধুকুস 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 করে যাচ্ছে। আর 5 পয়েন্ট, আর হচ্ছে আর 9 পয়েন্ট, আর 9 পয়েন্ট গেলেই টার্গেট কেটে যাবে, বেরিয়ে যাবো। আর 9 পয়েন্ট মানে ओ भाई साहब।
फट गया ना भाई, फट गया भाई। 1.40 পয়েন্ট মুতবে, 1.40 পয়েন্ট, 35, 40 পয়েন্ট। এখানে তো এক কোথায়, একটা কোথায় দিবে, এক কোথায়, ঠিক আছে। তো আমিও টার্গেটটাকে বাড়াচ্ছিলাম, আমার টার্গেট হিট করে গেছে, আমি আর বাড়াতে পারিনি। দেখো ভাই হিট করে দিয়েছে না, দেখো টার্গেট হিট করে দিল। বলুন 40 পয়েন্ট মুতবে, এক কোথায় 40 পয়েন্ট মুতবে দিয়েছে। ফাট গয়া ভাই, ফাট গয়া ভাই। তো চলো দেখি প্রফিট কত হলো ভাই। আজকে প্রফিট হচ্ছে 5,110 টাকা আজকের প্রফিট। কালকে হচ্ছে 4,400, আজ হচ্ছে 5,510 টাকা। এই যে আজকে ট্রেড, সেই দুটো লটের ট্রেড, 150 কোয়ান্টিটি মোট। আজ 25 তারিখ, 25 মার্চ, ঠিক আছে। এই যে বাই করেছিলাম কত, স্টপ লস কত, টার্গেট হিট হয়েছে কত, 150 টার্গেট হিট হয়েছে, তো সব দেখে দিল। তো ভাই চলো এবারে খাতায় কিছু লিখে নিই। তো আমি খাতা মেনটেন করা, সবাই জানো খাতা মেনটেন করি। তো নিফটি 23,800 কল দিয়েছিলাম, লট 150, এন্ট্রি প্রাইস 115, এক্সিট 150, প্রফিট 5,110 টাকা। ক্যান্ডেল 1 মিটার ক্যান্ডেল ছিল, কারণ আমি 1 মিটার ক্যান্ডেল ট্রেড করি। 9টা 29 ঢুকেছি, 9টা 50 বেরিয়েছি। তো বুঝতে পারছো ক মিনিটে ঢুকেছি, ক মিনিটে বেরিয়েছি। স্টপ লস 17 পয়েন্ট দিয়েছিলাম প্রথমে, তো টেল করে কমিয়ে 7 পয়েন্ট দিয়েছিলাম। টার্গেট ছিল 30, টেল করে বাড়িয়েছে 35 ছিল, ঠিক আছে। লজিকটা কী ছিল, এন্ট্রি নেওয়াটা ঠিক হয়েছে, যে কী কারণে এন্ট্রি নিয়েছি বলেছিলাম আপনাকে, সেই এন্ট্রি নেওয়াটা ঠিক হয়েছে। টপ লসটা টেল করেছি, ঠিকভাবে টপ লসটা টেল করেছি। আর যে প্রাইজ অ্যাকশনটা ঠিক ছিল, আছে প্রাইজ অ্যাকশনটা ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো নিফটি গেছে 76 পয়েন্ট, 176 পয়েন্ট উপরে গেছে। আর 23,800 যে কলে যে প্রিমিয়ামটা, সে 82 পয়েন্ট উপরে গেছে, ঠিক আছে এখন পর্যন্ত, ঠিক আছে। যে যখন ট্রেড করেছি, তো আজকে 1.5 রেসিতে ট্রেড করেছি আর প্রফিট হয়েছে। তো আমরা 1.5 রেসিতে ট্রেড করেছি আর প্রফিট হয়েছে। তো দেখতেই পেলে, তো আজকেও ট্রেড করলাম একটা, কারণ বলেছিলাম যে খুব জোর 6,000 টাকা বেশি আমি প্রফিট করবো না। 5,000 টাকা যে 110টা অনেক টাকা, ঠিক আছে, এরপর আর ট্রেড করবো না, ঠিক আছে। যদি 2,000 টাকা 3,000 টাকা, তাহলে আবার ট্রেড করতাম, কারণ সাড়ে দিনে 3টি ট্রেড করবো, 3টি, ঠিক আছে। সাড়ে দিনে 3টি ট্রেড করবো, 2,500 অনেক টাকা, ঠিক আছে। তো চলো আজকে এখন পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। দেখো আমি তো ট্রেড করছি, দেখতে সব বুঝতে পারবে কী করছি না করছি। যে আমার যে 2 মাসে যে টার্গেট, 2 মাস যে চ্যালেঞ্জ, মানে 50 দিনের, যে 50 দিনের চ্যালেঞ্জ পূরণ করছি। তো চলো দেখতে থাকো। টাটা, গুড বাই, আবার দেখা হচ্ছে কালকে।